এখন দেখব আমরা দশমিক থেকে অক্টাল সাধারণ নিয়মে। এটা দুইটা নিয়ম হবে, একটা হচ্ছে দশমিক বা পয়েন্টের, একটা সাধারণ নিয়মে। এখন আমরা দেখব সাধারণ নিয়মে। 123 একটা সংখ্যা লিখেছি, এটা হচ্ছে দশমিকে। এটাকে আমরা অক্টাল করলে কত হবে? ফার্স্ট যে আমাদের কাজটা করতে হবে সেটাকে, এই যে অক্টালের বেজ যে 8, এই 8 দিয়ে দশমিকে সংখ্যাটাকে ভাগ দিতে হবে। আমরা লিখেছি 123 ছিল, 123কে আমরা 8 দিয়ে ভাগ করেছি। 123কে 8 দিয়ে ভাগ করলে 15 বার যায়, 16 বার দিলে বেশি হয়ে যাচ্ছে, এখানে 15 বার যায়। এবং এই 15-র সাথে 8টা গুণ করলে আমাদের কত হচ্ছে? 120। 120-এর সাথে 123কে মাইনাস করলে -3 বের হয়, এই জন্যে 15 ঘরে -3টা বের হয়েছে। আবার অনুরূপভাবে 8 দিয়ে 15কে আমরা যদি ভাগ দিই তাহলে 1 হয়। 1 দিয়ে এই 8-এর সাথে গুণ করলে 8 হবে, এবং উপরে যে 15 আছে 15টাকে বিয়োগ করলে -7টা বের হবে। অনুরূপভাবে 8 দিয়ে আমরা 1-একে ভাগ দিয়েছি, যেহেতু 1 ছোট সংখ্যা যায় না এই জন্য 0 লিখেছি, এবং অনুরূপভাবে এই 1টাই আমাদের এখানে চলে এসেছে। সবসময় দশমিক থেকে অক্টাল করতে যে অ্যান্সারটা বের হবে সবসময় নিচের দিক থেকে অ্যান্সারটা লিখতে হবে 173, এটা হচ্ছে অ্যান্সার হবে। অতএব 1 2 3 123 ইকুয়াল 173 অক্টাল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটার অ্যান্সার হচ্ছে কত হবে? এটার অ্যান্সার হচ্ছে 123-এর অ্যান্সার হচ্ছে 173। এটা হচ্ছে আমাদের অক্টাল, এটা হচ্ছে সাধারণ নিয়মে। এবং দশমিকের নিয়মটা আমরা একটু পরে দেখব।